সংখ্যা হবে 3033টা। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি খুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ামতিআ। কোন ব্যক্তি যদি কোন অসুস্থ মানুষকে দেখতে যায়, তার সেবা শুশ্রূষা করতে যায়, আপনি আপনার অসুস্থ খালাকে দেখতে গেলেন, খালাতো ভাইকে দেখতে গেলেন, কথা আপনি আপনার অসুস্থ দাদুকে দাদাকে দেখতে গেলেন, অথবা অসুস্থ আত্মীয়কে দেখতে গেলেন, অথবা ভাষী কোনো অসুস্থ ব্যক্তিকে আপনি দেখতে গেলেন, তার সেবা শুশ্রূষা করতে গেলেন, যতক্ষণ তার কাছ থেকে ফিরে না আসবেন, নবীজি বলেন সে ততক্ষণ জান্নাতের ফল বাগানে ফল খাইতে থাকে। নবীজি বলছেন কেমন যেন জান্নাতের ফল বাগানে ঘুরে বেড়ায় আর ফল খাইতেছে। উদ্দেশ্য সে মারা যাবে আর জান্নাতে যাবে, আর জান্নাতের ফল বাগানে সে ঘুরতে থাকবে। অসুস্থ ব্যক্তির সেবা শুশ্রূষা করে। আরেকটি হাদিস শুনি আমরা, মুসলিম শরীফের 2569 নম্বর হাদিস, সহিহ মুসলিমের। এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দাকে ডাক দিয়ে বলবেন, ইয়া ইবনা আদম মারিদতু ফালাম তাউদনি। হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছি, তুমি আমাকে দেখতে আসোনি। আল্লাহ তাআলা বলবেন, বান্দা বলবে, কাইফা আউযুকা ওয়া আনতা রাব্বুল আলামিন। আল্লাহ, আপনাকে কিভাবে সেবা শুশ্রূষা করব? আপনি তো বিশ্ব জগতের রব, আপনি তো অসুস্থ হন না। আল্লাহ তাআলা জবাব দিবেন, আমা আলিমতা আন্না আবদি ফুলানা মারিদা ফালাম তাউদহু। তুমি কি জানো না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তুমি তাকে দেখতে যাও না। আমা আলিমতা আন্নাকা লাউ উদ্তাহু লাওয়াজাদতানি ইনদাহু। তুমি কি জানো, তুমি যদি আমার ওই অসুস্থ বান্দাকে দেখতে যাইতা, তার সেবা শুশ্রূষা করতা, আমি আল্লাহকে তার কাছেই পেয়ে যেতাম। তাহলে কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে দেখতে আসোনি, আমি অসুস্থ হলাম। বান্দা বলবে, আল্লাহ আপনি তো রব, আপনি তো অসুস্থ হন না। আল্লাহ তাআলা বলবেন, আরে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছে, তাকে দেখতে যদি তুমি যাইতা, তাহলে তার কাছেই আমি আল্লাহকে তালাশ করে পেয়ে যাইতাম। আল্লাহ আমাদেরকে অসুস্থ ব্যক্তিদের সেবা শুশ্রূষা করার তৌফিক দান করেন। তাহলে আমরা অসুস্থ ব্যক্তিদের সেবা শুশ্রূষা করব, বলি ইনশাআল্লাহ।